আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। তাখতি নম্বর 16, আল্লাহ শব্দের কায়দা। আল্লাহ শব্দে, এই যেটা হচ্ছে আল্লাহ শব্দ, আল্লাহ শব্দে লাম মুসাদ্দাদের পূর্বে, এই যে লামের উপর তাসদিদ আছে, এই যে লামটা আছে মাঝখানে, এই লামের পূর্বে বলছে আল্লাহ শব্দে লাম মুসাদ্দাদের পূর্বে যদি জাবার অথবা পেশ থাকে তাহলে আল্লাহর লামকে পুর অর্থাৎ ল পড়তে হয়। যেমন ইন্নাল্লাহা, দেখেন ইন্নাল্লাহা, এই যে আল্লাহ শব্দের লাম আছে, এই লামের পূর্বে দেখেন নুনের ওপর জাবার আছে, অথবা যদি এই নুনের ওপর পেশ থাকতো তাহলে এই আল্লাহর লাম, যেটা লাম খাড়া যাবার লা বলি, সেটাকে আমরা পড়ব ল, জাবার অথবা পেশ থাকে। যেমন উদাহরণ ইন্নাল্লাহ না ইন্নাল্লাহা, বুঝতে পেরেছেন? এবং যদি পূর্বে জের থাকে, মানে কি আল্লাহ শব্দের এই লাম মুসাদ্দাদের পূর্বে যদি জের থাকে, আগে হয়ে গিয়েছে জাবার এবং পেশ, এখন বলছে জের থাকে, তাহলে আল্লাহর লামকে বারিক অর্থাৎ লা পড়তে হয়। যেমন বালিল্লাহু, দেখেন আল্লাহ শব্দের পূর্বে লামের নিচে এখানে কি এসছে? জের। তাহলে এই আল্লাহর লামটাকে তাহলে আমরা কি লা পড়ব, আগে যেমনই পড়তাম লাম খাড়া যাবার লা, এটাকে বারিক বলে। এছাড়া সমস্ত লামকে সর্ব অবস্থায় বারিক পড়তে, যেমন সালামা, সালামা শব্দের লাম লাম যাবার লা। কিন্তু এখানেতে আল্লাহ শব্দের দুটো কায়দা বলেছে, ইম্পর্টেন্ট কায়দা খুব। সেটা হলো কি, আল্লাহ শব্দের লামের পূর্বে যদি জাবার বা পেশ থাকে ল, আর যদি জেদ থাকে লা। উদাহরণ জাবার পেশের উদাহরণ দেখেন, জাবার এবং পেশের পুর হওয়ার উদাহরণ ল, এই যে ল হবে, জাবার আছে পেশ আছে, তাহলে কি হবে? পুর। এবং সেটার আওয়াজ কেমন হবে? ল হবে। আওয়াজটা কেমন হবে? ল। ইন্নাল্লাহা ক্বালাল্লাহু সামিআল্লাহু হুদুদুল্লাহি ইউরিদুল্লাহু খালকুল্লাহি। দেখেন বানানটা দেখেন, হামজা নুন জের ইন, নুন লাম জাবার নাল, ইন্নাল, লাম খাড়া জাবার ল, ইন্নাল্লাহ, হা জাবার হা, ইন্নাল্লাহা। দেখেন আল্লাহ শব্দের পূর্বে জাবার এসছে, এই কারণে কি হচ্ছে? ল, লামটা লা হয়ে না হয়ে ল পড়া হচ্ছে। হুদুদুল্লাহ, এটা ল হওয়ার কারণ কি, লা হওয়ার দরকার ছিল, কিন্তু ল হওয়ার কারণ হলো হাফেজ হু, দাল পেশ দু, হুদু, আর দাল লাম পেশ দুল, লাম খাড়া যাবার ল, হাজার হি, হুদুদুল্লাহি। আল্লাহ শব্দের পূর্বে দেখেন ডালের ওপর কি আসছে? পেশ, এই কারণে ল হচ্ছে। তাহলে ক্লিয়ার, বুঝতে পারলেন? দ্বিতীয় হলো জের, বারিক এবং লা পড়তে হবে। জের হলে কি হবে? বারিক, এবং আওয়াজ কেমন হবে? লা। বালিল্লাহু দীনিল্লাহি আমরিল্লাহি আউযু বিল্লাহি বিসমিল্লাহি। দেখেন এই আল্লাহ শব্দ আছে না, আল্লাহ শব্দের পূর্বে কি এসে? জের, লামের নিচে কি এসে? জের। তাহলে এই আল্লাহর লামটাকে লা পড়তে হবে। বাজবার বা, লাম লাম যে লিল, বালিল, লাম খাড়া যাবে লা, বালিল্লাহ, হাফিসু বালিল্লাহু, আউযু বিল্লাহি, বিল্লাহ বানান দে, বা লাম যে বিল, লাম খাড়া যাবে লা, কেন আল্লাহ শব্দের পূর্বে কি এসে? জের, এই কারণে লা হচ্ছে। হাজিরি বিল্লাহি, আউযু বিল্লাহি। আজকের ক্লাস তাহলে এই পর্যন্ত।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।